আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুন্নি জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আজ আমরা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি ঐক্য পরিষদ প্রকাশের উদ্দেশ্যে আমরা হবিগঞ্জ পুরাতন পুরসভা মসজিদের মধ্যে উপস্থিত হইতে পারিয়াছি। রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত ও তৌফিক দান করেছেন, তাই সেই মৌলার রহববিয়তে শুকরিয়া তান পাঠ করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আশিরাতিহি ওয়ান নাস আজমাইন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। সম্মানিত সুন্নি জনতা, যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, আমি প্রিন্সিপাল এ.কে. আফসার আহমদ তালুকদার, চুনাগাঁ সদর হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা, হবিগঞ্জ জেলা, বিগত আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ জেলা শাখা গঠন করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা শাখার সভাপতি মাওলানা শহীদুল ইসলাম সৈয়দপুরি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের শানু, সুপার পাইকপাড়া আসগর আহমদ দাখিল মাদ্রাসা। এই সংগঠনটা আমার দ্বারাতেই তারা প্রকাশ করাইছেন। আমি তার এই সংগঠনের ঘোষণা দিয়েছিলাম। পরবর্তীতে এই বছরই আবার হবিগঞ্জ জেলা ইমাম সমিতি গঠন করা হয়েছে। এই ইমাম সমিতির সভাপতি হলেন মাওলানা সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব, সেক্রেটারি সহ এই কমিটিও আমার দ্বারা ঘোষণা করা হয়েছে। আমি এই ইমাম সমিতির ঘোষণা আমি করেছি। এখন আমাদের নূরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি ঐক্য পরিষদের ঘোষণা আমাকেই দেওয়ার জন্য বলা হয়েছে, বিধায় এই সংগঠনটি ঘোষণা আমি দিতেছি। উপদেষ্টা পরিষদ তালিকাটা নিম্নরূপ। আমরা স্বাভাবিক উপদেষ্টা পরিষদ এখন আপাতত কইরা নিতেছি, পরিবর্তিতে ইহার রদবদলও হতে পারে। উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসাবে আমাকে আমি মৌলানা এ.কে. আফসার আহমদ তালুকদার, অধ্যক্ষ হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসাকে প্রধান উপদেষ্টা হিসাবে বলা হয়েছে। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যিনি 2 নম্বরে আমরা যার নাম দিয়েছি, 1 নম্বরই দেওয়ার কথা ছিল, তারপরে ওনার কথায়, ওনার অনুরোধে ওনাকে আমরা 2 নম্বরে নাম দিতে চাই। উনি হইল মুজাহিদে আহলে সুন্নত, মুনাজিরে আহলে সুন্নত, বাংলার অমূল্য রত্ন, যিনি দলিল ছাড়া কথা বলেন না। সবাই বাতিল ফিরকারা যার এলিমের কাছে ভয় পায়, তিনি হলেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। তারপরে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন মাওলানা রেজাউল করিম, প্রাক্তন অধ্যক্ষ দিমুরা রহমানিয়া
সিনিয়র মাদ্রাসা, যিনি আমার উস্তাদ। তারপরে রয়েছেন মৌলানা শাহজালাল আহমদ আখুনজি, আখুনজি দরবার শরীফ আমরুট, উনি আল্লাহর ওলির দরবারের খেদমত করতেছেন। তারপরে মৌলানা মঈনুল ইসলাম চৌধুরী, উনি সবার মুরব্বী, উনার বাড়ি হইল গুগাউড়া আবেদিয়া দরবার শরীফ। তারপর মৌলানা ইনুস আনসারি আদা ওই দরবার শরীফ মাধবপুর। তারপরে রয়েছেন মৌলানা ফারুক আহমদ, অধ্যক্ষ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা হবিগঞ্জ। তারপরে রয়েছেন মৌলানা শাহাবুদ্দিন, অধ্যক্ষ শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসা। তারপরে রয়েছেন মৌলানা কারি লুৎফুর রহমান হেলালি, ভবানীপুর ফুটিজুরি, যার একটা ছেলে মিশর আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে। তার আব্বা ছিলেন মৌলানা লুৎফুর রহমান হেলালি সাহেবের আব্বা ছিলেন মৌলানা আব্দুল কাদির সাহেব, যিনি দিগম্বর মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আরও অন্যান্যদেরকে আমরা সময় সাপেক্ষে উপদেষ্টা মণ্ডলীর কাতারে বা তালিকায় আমরা নিয়ে যাইব। এখন নূরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য পরিষদের কার্যকারী কমিটি নিম্নরূপ আমি প্রিন্সিপাল একে আফসার আহমদ তালুকদার ঘোষণা করতেছি। 1 নম্বর হইল আলহাজ মৌলানা শেখ মুহাম্মদ মুশাহিদ আলী, যিনি আমার চুনাঘাট সদর হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসার প্রথম দিকে ভাইস প্রিন্সিপাল ছিলেন, বর্তমানে উনি সহকারী অধ্যাপক চুনাঘাট সদর হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা। তিনিকে আমরা সবাই মিলে এই সংগঠনের কার্যকরী সংগঠনের কমিটির আমরা ওনাকে সভাপতি হিসাবে ঘোষণা করলাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে মুহাম্মদ রফিকুল ইসলাম জাফরি, সুপার, উনি সহসভাপতি সুপার দিগম্বর মাদ্রাসা, যে দিগম্বর মাদ্রাসা হেড মৌলানা আমি একসময় ছিলাম। 3 নম্বরে মৌলানা আব্দুর রহমান পীর সাহেব, বাগলাকোট দরবার শরীফ, যিনি আমার চুনাঘাট সদর হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক। 4 নম্বরে মৌলানা শাহ রমজান আলী সাহেব, জালালিয়া দরবার শরীফ কুমেদপুর, উনি ফুটিজুরি, উনিও আমাদের সাথে সুন্নি জামাতের সাথে খুবই আন্তরিক। 4 নম্বরে মৌলানা আবু তৈয়ব মুজাহিদি, এই আমাদের এই সংগঠনের সম্পাদক বা সেক্রেটারি হবিগঞ্জ। উনি একজন ব্যক্তিত্বশালী লোক এবং কর্মিক লোক। কাজী মৌলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেবকে আমাদের এই সংগঠনের সম্পাদক বা সেক্রেটারি ঘোষণা করলাম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হবিগঞ্জ। 5 নম্বরের সহ সম্পাদক মৌলানা তৌফিক রেজা, উপাধ্যক্ষ সাতগাঁও সমাদিয়া আলিম মাদ্রাসা। সহ সম্পাদক মৌলানা আবু তাহের, সুফার গাতাখোলা দাখিল মাদ্রাসা। শরিয়া বোর্ড সম্পাদক মৌলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব, সহ সুপার রায়হানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা আসামপাড়া, উনি গাজীপুর, বাড়ি হইল উনার মাধবপুর। এর মধ্যে এই আমাদের মৌলানা কামাল মিয়া সাহেব, যিনি সহ সুপার হবিগঞ্জ শাহফরান মাদ্রাসা, শরিয়াবুর সহ সম্পাদক করা হলো। সাংগঠনিক সম্পাদক মৌলানা কাজী জাহাঙ্গীর আলম ফারুকি ফুটিজুরি বাহুবল। সহ সাংগঠনিক সম্পাদক হাবিব আহমদ তালুকদার, সুপার সলিতারবদার আলিম মাদ্রাসা চুনারঘাট। এবারে সহ সাংগঠনিক সম্পাদক মুফতি দুলাল আহমদ সাহেব, আরবি প্রভাষক
বানিয়াচং আলিয়া মাদ্রাসা। শিক্ষা বিষয়ক সম্পাদক মৌলানা দুলাল আহমদ। সাহিত্য বিষয়ক সম্পাদক মৌলানা তাজুল ইসলাম বিপ্লবী, যিনি একজন ওয়াইজ। প্রচার সম্পাদক রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম প্রধান, যিনি শানখোলা মাদ্রাসার শিক্ষক, উনি একজন প্রসিদ্ধ ওয়াইজ। প্রচার সম্পাদক মৌলানা আক্তার আলী সাহেব, যিনি জায়গা বজাগায় ওয়াজ করে থাকেন, ইবতেদায়ী প্রধান শিক্ষক সলিতারাবদা আলিফ মাদ্রাসা সহ। প্রচার সম্পাদক মৌলানা আবদুল্লাহ হেলালি সাহেব, ইমাম আবদুল্লাহপুর জামে মসজিদ। ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মোস্তফা মিয়া, ধর্মীয় শিক্ষক 50 হাই স্কুলে করে, ওনার বাড়ি হইল লালচান। সহধর্মীয় সম্পাদক, উনি আমাদের এলাকার বিশেষ এক ব্যক্তি, উনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল 50 হাই স্কুল এবং কলেজে ছিলেন। সহ সম্পাদক মোস্তফা মিয়া নাকি মুবাশির আহমেদ ফতেহপুর, ধর্মীয় শিক্ষক ফতেহপুর বাহুবল উচ্চ বিদ্যালয়। গণ যোগাযোগ সম্পাদক মৌলানা সমুজ আলী মুজাহিদি, যিনি একজন ভালো ওয়াইজ, নাবাড়ি দিমুরা। শিক্ষক দিগম্বর বাজার সিদ্দিকা সুন্নিয়া মাদ্রাসা। সমাজ কল্যাণ সম্পাদক মৌলানা শাহ নেওয়াজ তালুকদার, গুরামি তালুকদার বাড়ি, যিনি আমাদের এলাকার একজন সুন্নিমনা বিশেষ ব্যক্তিত্ব। সুন্নি জমাতের অনেক খেদমত যিনি করেন, মৌলানা শাহ নেওয়াজ তালুকদার, গুরামি তালুকদার বাড়ি। সহ দপ্তর সম্পাদক মৌলানা আহমদ আলী, সহ সোয়ার গাতাখোলা দাখিল মাদ্রাসা। মুফতি মিজানুর রহমান, ইমাম দক্ষিণ নরপতি পূর্ব জামে মসজিদ এবং শিক্ষক হাজি জুবেদা মাদ্রাসা। মৌলানা আবুল কালাম আজাদ, সদস্য, উনি হইল শিক্ষক হাজি জুবেদা দাখিল মাদ্রাসা এবং ওনার বাড়ি হইল চলিদারাবদা। সদস্য মৌলানা আব্দুল কাইয়ুম, প্রভাষক শাইস্তাগঞ্জ, যিনি আমাদেরই ছাত্র, শাইস্তাগঞ্জ কামিল মাদ্রাসা। মৌলানা কারি জসিম উদ্দিন, শিক্ষক সলিতারাবদা। মৌলানা দিদার আলী রেজবি, বহুলা হবিগঞ্জ। মৌলানা হাফেজ সাইদুর রহমান, বহুলা হবিগঞ্জ। মৌলানা হাফেজ আবিদুল হক, বহুলা হবিগঞ্জ। মৌলানা মুফতি কমর উদ্দিন লাখাই, ফখরুদ্দিন বেগুনাই লাখাই। মৌলানা জুয়েল আহমদ আশিকি, বাহুবল হবিগঞ্জ। মৌলানা তারেকুল ইসলাম, ইমাম বরুপুর হবিগঞ্জ। হাফেজ রিফন আহমদ, ইমাম শ্রীরামপুর মসজিদ। মৌলানা গিয়াসউদ্দিন, ইমাম শ্রীরামপুর মসজিদ। হাফেজ রাশেদ আহমদ, ইমাম উলুখান্দি জামে মসজিদ। মৌলানা গিয়াসউদ্দিন, উত্তর গুরামি চুনারঘাট। মৌলানা কাউসার আহমদ, 50 হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তর গুরামি চুনারঘাট। মৌলানা রুহুল আমিন সজীব খান, কৃষ্ণপুর জামে মসজিদ চুনারঘাট। এবং আরও অনেক সদস্যবৃন্দ রয়েছে। বিশেষ করে হবিগঞ্জ জেলার 9টা থানার মধ্যে হাজার হাজার সুন্নি জনতা রয়েছে, যারা নূরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্ভেজালভাবে মানে। আমার বক্তব্য হইল, আমাদের কথা হলো এই
যে আমরা কেন সংগঠিত হইলাম এবং আমরা কেন সংগঠন করলাম। সংগঠন করার কারণ হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মাটি বলে অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যারা আঘাত করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যারা আঘাত করে, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার জন্য আমরা এই সংগঠনটি ঘোষণা করলাম। এবং পরবর্তীতে আমরা প্রত্যেক উপজেলায় এক একটা সংগঠন করব, প্রত্যেক ইউনিয়ন ব্যাপী সংগঠন করব। কাজী আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের বক্তব্য ছিল যে আজকে যে প্রচার দিব, আমরা যে ঘোষণা করব, ঘোষণার দিন যেন আমাদের লোক এখানে খুব বেশি না আসে। আমরা অনেককে আসার জন্য বলি নাই, কারণ আমরা ঘোষণাটা দিই, পরবর্তীতে আমরা এগুলি বহুল প্রচারের জন্য বিহিত ব্যবস্থা নিব। আগামী 19 তারিখ আমরুড আখুনজি দরবার শরীফে মুফতি মৌলানা আলাউদ্দিন জাহাদি সাহেব আসবেন। আমাদের সংগঠনের যারা সম্ভব এই মাহফিলের মধ্যে, আখুনজি দরবার শরীফের মাহফিলের মধ্যে আপনারা উপস্থিত হবেন। বিশেষ করে আজকে আমরা একটা প্রতিবাদ দিচ্ছি, সারা বাংলাদেশের মধ্যে প্রতিবাদ উঠেছে যে আমাদের মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরের উপর যে ষড়যন্ত্র চলেছে, আমরা এই মুফতি গিয়াসউদ্দিন তাহিরের উপরে যে ষড়যন্ত্র চলেছে, আমরা এই ষড়যন্ত্রের প্রতিবাদ করলাম। এবং আমাদের সারা বাংলাদেশের সুন্নি জনতা যারা রয়েছেন, যেমনিভাবে আমরা আলাউদ্দিন জাহাদিকে আমরা জেল থেকে বাহির করে এনেছিলাম, এমনিভাবে যদি আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরের উপরে কোনো ষড়যন্ত্র হয়, তা হইলে আমরা সুন্নি জনতা একদিনও কেউ ঘরে থাকবো না। যতক্ষণ পর্যন্ত আমরা তার প্রতিশোধ না নিব, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কাজী আপনারা সবাই একমত আছেন কিনা? কাজী গিয়াসউদ্দিন তাহিরের উপরে কোনো প্রকার ষড়যন্ত্র হলে সুন্নি জামাত এবং নূরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নি ঐক্য পরিষদ কিছুতেই মেনে নেবে না। আমরা কেউ ঈমানের তাগিদে মেনে নিতে পারি না। সবাইকে একমত? কাজে আমি আর কথা বাড়াইতে চাই না। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে আবারও প্রশাসনকে আমি জানাইয়ে দিতে চাই যে গিয়াসউদ্দিন তাহিরের উপর কোনো প্রকার ষড়যন্ত্র আমরা মেনে নেব না। প্রশাসন আপনারা বুঝে নেবেন যে গিয়াসউদ্দিন তাহিরের উপরে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, সেটা প্রতিফল ভালো হবে না। আমি আর কথা বাড়াইতে চাই না। সবাইকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের রমজান আলী সাহেব সহ আরও যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মুবারক জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করে দিলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের সংগঠনের সভাপতি, আমাদের চুনাগাঁ সদর হাজী আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ মৌলানা শেখ মোহাম্মদ মুশাহিদ আলী। তারপরে বক্তব্য রাখবেন আমাদের এই সংগঠনের সেক্রেটারি জনাব মৌলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাহু ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। সম্মানিত হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক, নবী প্রেমিক, নূরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিক উলামায়ে কেরাম, আমরা এই যুগের প্রেক্ষাপটে পরিবর্তিত বাংলাদেশের পরিস্থিতিতে এবং সুন্নি জনতার ঈমান আমল অটুট এবং অক্ষুণ্ণ রাখার জন্য নিবেদিত চেষ্টা করণার্থে আজ নূরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি ঐক্য পরিষদ নামে আমরা ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তের কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য একটি সংগঠনের তাগিদ অনুভব করলাম। তাই হবিগঞ্জ পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে আমরা উলামায়ে কেরাম জড়ো হয়ে আজ আমরা এই সংগঠনের কার্যনির্বাহী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের
বিশেষ বিশেষ ব্যক্তিত্ব এবং উলামায়ে কেরামের নাম ঘোষণা করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহুল আজিজ এই জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা সুযোগ্য উলামায়ে কেরাম, নবী প্রেমিক, সুন্নিয়তের খাদিম ব্যক্তিবর্গকে বাছাই করে এই সংগঠনের অন্তর্ভুক্ত করে আমরা সাংগঠনিক অভিষেক অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে করার আশা রাখছি। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। সম্মানিত হাদিরিন, বিশেষ করে আমাদের বাংলাদেশের এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি অনুভব করছি সেটা হলো বাতিলটা আমাদের উপর কেন যেন ফায়ে ফাড়া দিয়ে আমাদেরকে আপনার ষড়যন্ত্র এবং আমাদেরকে ব্যতিব্যস্ত করার জন্য তারা উঠে পড়ে লেগে গিয়েছে। অথচ আমরা কখনো কোনো রাষ্ট্রীয় পদ গ্রহণ করার জন্য আমরা মাঠে ময়দানে এবং সমাজে রাষ্ট্রীয় কোনো ক্ষতি করি নাই, সমাজের কোনো ক্ষতি করি নাই। প্রশাসন বান্ধব ছিলাম আমরা সর্বসময়, কিন্তু তারপরেও দেখছি আমাদের উপর অযাচিতভাবে যেভাবে আমাদেরকে হেনস্থা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। এহেন পরিস্থিতিতে আমাদেরকে সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের বিভিন্ন অঙ্গন থেকে সমস্ত মতভেদ এবং মতবিরোধ ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে নূরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং আজমত নিয়ে আমাদের ঈমানের তাগিদ নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে। সেই প্রেক্ষাপটে আমরা আজ সংগঠনের এই কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ ঘোষণা দিলাম। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে সুন্দর রূপে ঈমানি চেতনা নিয়ে জাগ্রত হয়ে কাজ করে আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার তৌফিক দান করে মদিনাওয়ালার নজর করমে সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা আজ যে সংগঠনের দায়িত্বভার কাঁধে নিলাম, অবশ্যই আমি খাকসার এই দায়িত্বের উপযুক্ত না। ঈমান আমল ইলম কোনো দিক থেকেই আমি এই দায়িত্বের উপযুক্ত না। তারপরেও সুন্নিয়তের স্বার্থে, সুন্নিয়তের উলামায়ে কেরামের অনুরোধে আমি এই গুরুত্বপূর্ণ পদে আপনারা আমাকে যেহেতু নির্বাচিত করেছেন, এই জন্য আপনাদের সকলের শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি মদিনাওয়ালার দরবারে মদিনাওয়ালার আজমতকে সামনে নিয়ে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে আমরা যেন আমাদের দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এজন্য আমরা যেন উৎসর্গিত হতে পারি নিজেকে আমাদের সর্বশক্তি দিয়ে, ঈমানি সকল চেতনা দিয়ে আমরা যেন এগিয়ে নিতে পারি এবং ছোট্ট ছোট্ট মতভেদগুলো ভুলে গিয়ে আমরা যেন সুন্নিয়তের এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে জোরালোভাবে সীসাডালা প্রাচীরের মতো কাজ করতে পারি, এই প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন মুঈন ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি আফদালুস সালাম লানা শাফিউন ইয়াউমাল কিয়ামা। বিশেষত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যে ষড়যন্ত্র, এরই অংশ হিসাবে যারা আজ ক্ষমতার আশেপাশে ঘুরঘুর করে নিজেদেরকে এতটাই উচ্ছৃঙ্খল এবং নিজেদেরকে এতটাই শক্তিশালী মনে করেছে যে তারা বিভিন্ন দরবার, বিভিন্ন খানকা, বিভিন্ন মাজারে হাত দিয়ে প্রশাসনের নীরবতাকে তারা পুঁজি বানিয়ে বাংলাদেশে যে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে, তারই ধারাবাহিকতায় মুফতি গিয়াসউদ্দিন তাহিরি যেখানে মাহফিল করছিলেন, পুলিশ এসে ওদেরই প্ররোচনায় 10 মিনিটের ভিতরে মাহফিল শেষ করার কথা বলার সাথে সাথে উনি 7 মিনিটের ভিতরে মাহফিল শেষ করে দিয়েছেন। মাহফিল কমিটির কেবা কাহারা, এখানে কেবা কাহারা পুলিশের উপর আক্রমণ করেছে অথবা পুলিশকে আপনারা আহত করেছে, এইটা চিহ্নিত না করে তাহিরি সাহেবকে এইটার জন্য আসামি এবং তাহিরি সাহেবকে এইটার জন্য
ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়ে দিয়ে উনার উপর ষড়যন্ত্র জাল বুনা, এটা আমি অত্যন্ত ঘৃণ্য এবং অত্যন্ত খারাপ একটা চক্রান্ত মনে করি। এই জন্য সর্বশক্তি দিয়ে সর্বান্তকরণে আমরা এর প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সাথে সাথে ঘোষণা করছি বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এই ষড়যন্ত্রকে মেনে নিবে না। মাঠে ময়দানে যেখানে যেভাবে হোক না কেন মুফতি গিয়াসউদ্দিন তাহিরির গায়ে যেন একটি ফুলের আচরণ না পড়ে, সেই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সকল দরবার, সকল শ্রেণী, সকল দরবার এবং সকল গোত্র যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন মাঠে কাজ করতে পারি। উনার ষড়যন্ত্র থেকে উনাকে যেন আমরা ষড়যন্ত্রকে যেন প্রত্যাখ্যান করে উনাকে আমরা ছাড়িয়ে নিয়ে আসতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নবিয়িল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৌলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব হবিগঞ্জ। মৌলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব হবিগঞ্জ, সম্পাদক নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্য পরিষদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সম্মানিত এই মুহূর্তে যারা ফেসবুক লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, পরবর্তীতে করবেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আপনারা লক্ষ্য করছেন আমার পাশে যিনি বসা রয়েছেন হাজারো মুফতি মুহাদ্দিসের উস্তাদ আল্লামা একেএম আফসার আহমদ তালুকদার সাহেব, উপাধ্যক্ষ হযরত মাওলানা মুশাহিদুল সাহেব সহ অন্যান্য উলামা একরাম উপস্থিত রয়েছেন। আমি কথা লম্বা করব না, কম্পোজ করে অতি সংক্ষেপে দুই চারটি কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত সুধী, বহু সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের রয়েছে, তারপরও নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি ঐক্য পরিষদ করার বর্তমানের প্রেক্ষাপট কি? আপনাদের অনেকেই মনে প্রশ্ন জাগবে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদায় বিশ্বাসী, গোটা পৃথিবীতে আমরা সবাই সুন্নি। আমাদের সংগঠন, আমাদের কাজকর্ম ইনশাআল্লাহ চলছে, ভবিষ্যতে চলবে। তথাপিও আমাদের মধ্যে কেহ কেহ আমাদের নবীজির নূরের ব্যাপারে বর্তমানে ভিন্ন মত পোষণ করছেন। আমরা বলি নাউজুবিল্লাহ। আমরা জানি পৃথিবী বিখ্যাত সকল তফসিরে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আমাদের নবীজিকে নূর বলেছেন শ্রেষ্ঠ মুফাসসিরগণ, বিশেষ করে সৈয়দ আহমদ আলুসি বাগদাদি রাহিমাহুমুল্লাহ নুরুল মাহানি শরীফের মধ্যে উনি বলেছেন শুধু নূর নয়, তিনি হচ্ছেন নূরুল আনোয়ার। তিনি হচ্ছেন তামাম সৃষ্টিকে আলো দিয়েছেন, দিতেছেন, ভবিষ্যতে নূর দান করবেন। আমরা বলি সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য কিতাবের মধ্যে আমাদের নবীজিকে নূর বলা হয়েছে। বিশেষ করে আমরা এই আকীদা পোষণ করি আমাদের নবীজি হাকিকতে নূর। উনি 570 খ্রিস্টাব্দে আগমন করেছেন। এটা হইল সুরতে বাশারার রাসূলা, কুরআন শরীফে উল্লেখ রয়েছে। এটা আমাদের আকীদা। আর যারা বর্তমানে বলেন নবীজি সুরতেই মানব, এটা হচ্ছে ভ্রান্ত আকীদা। আমরা সুন্নি আকীদার সেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নূর হিসাবে আমরা মেনেছি, আকাবির উলামা একরাম মেনেছেন, ভবিষ্যতেও আমরা মানব। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামা একরাম, সাধারণ মানুষ, ব্যবসায়ী, চাকুরিজীবী সবাই আমাদের নবীজিকে নূর বিশ্বাস করেন। কি বলেন ঠিক কি? এই সেই নূরের আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাইকে একই আকীদায় একই পতাকার নিচে অবস্থান করার জন্যে আমরা আজকের এই সংগঠনের আত্মপ্রকাশ। আমি কথা লম্বা করব না। ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে এই নূরের উপরে আমি অদম যখন বানিয়ার সঙ্গে খতিব ছিলাম তখন 226টি দলিল ধারাবাহিক আমাদের নবীজি নূর এই হিসাবে আমি
মজুদ করেছিলাম বলে সুবহানাল্লাহ। এই জন্যে নূরের অসংখ্য দলিল রয়েছে। আমরা এই কথা বলি আমার কথা শেষ করব। আসুন আমরা সকলে মিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদায় বিশ্বাস করে আমরা আজকের এই সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আমি অদম অনেক সংগঠনের দায়িত্ব পালন করি, তারপরও হুজুর কেবলা সহ অন্যান্য উলামা একরাম আমাকে আদেশ করেছেন আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে দায়িত্ব পালন করার, আমার সহপাঠী অন্য যারা দায়িত্ব পেয়েছেন আমরা যেন ওয়াজিহিল্লাহ আল্লাহর ওয়াস্তে আমরা দায়িত্ব পালন করতে পারি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সকল সুন্নিয়তের সকল মৌলিক আকীদায় বিশ্বাসী সকল মানুষকে সেই আকীদা এই পতাকা তোলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। সাথে সাথে আমাদের বিশ্ববরণ্য আলেমে দিন আল্লামা তাহির সাহেবের উপর যে আপনার অত্যন্ত মিথ্যা মানুয়াট উনাকে একটা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে, এটার আজকে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা সাথে সাথে এই কথা বলতে চাই এই কথা বলতে চাই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আজ আর এক ঘরে বসা না, সারা পৃথিবীতে অসংখ্য বিশেষ করে বাংলাদেশের সুন্নি জামাতের কর্মীরা যদি এখনো মাঠে নামে তাহলে রাস্তা পাওয়ার কোনো জায়গা থাকবে না। তো আমি সেই কথাই রাখবো, আল্লামা তাহিরিকে অবশ্যই নির্দোষ হিসাবে তাকে এই মামলা থেকে খারিজ করতে হবে, না হলে সুন্নি জনতা বৃহৎ আন্দোলন গড়ে তুলবে। কি বলেন? আমি আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم من ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير মাবুদ নজর করে দেখো তোমার হাবিবের আশিকেরা নূর নবী সুন্নি ঐক্য পরিষদ গঠনের জন্য হুজুর কেবলা অত্যন্ত পরিশ্রম করে আল্লাহ যাচ্ছেন। আল্লাহ খাস করে আল্লাহ হুজুরের এই আল্লাহ কর্মকে আল্লাহ সুন্দর কাজটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আমিন। আল্লাহ হুজুরকে দীর্ঘ হায়াত দান করো, আল্লাহুম্মা। আল্লাহ পরিষদটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আমিন। আল্লাহ নূর নবীর আশিকারা আমরা হাত বাড়াইছি, আয় আল্লাহ প্রত্যেকটা আশিক সুন্নি জনতার মনে আল্লাহ কত একটা আনন্দের ঢেউ খেলছে। আল্লাহ হুজুরকে আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দান করো, আমিন। আয় আল্লাহ সহজ হায়াত দান করো, আয় আল্লাহ আকরামুল আকরামিন ওনাদের পরামর্শে যেন আমরা কাজ ছেড়ে দিতে পারি। আমাদের উদ্দেশ্য দয়াল নবীজিকে আমরা যেন পাই, আমরা নূর নবীর সেই নূরকে আমরা বিশ্বাস করি। আল্লাহ বিশ্বাসীরা যেন এই মাহফিলে এসে যোগদান দেয়, আল্লাহ আমরা তোমার নবীর সন্তুষ্ট অর্জনের জন্য এই ফিতনার যুগে আল্লাহ আমরা একত্রিত হলাম। আল্লাহ এই সংগঠন কবুল মঞ্জুর করো, আল্লাহ আমরা জমি মুর্দে গান্ডে মাফ করে দাও, আমিন। আমরা সুস্থ রাখি আল্লাহ, নেক পথে চলার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ কবুল করো, আল্লাহ তাহির হুজুরকে আল্লাহ আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ বাতিলের বিরুদ্ধে যেন আমরা সোচ্চার হতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ মদিনা ওয়ালার আল্লাহ নিগাহ করম আমাদেরকে নসিব করো। আয় আল্লাহ এই নূর নবী সংগঠনকে আল্লাহ তুমি কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি দায়াম কায়েম রাখি আল্লাহ। যে সমস্ত প্রতিবাদ আসবে সব যেন দূর করতে পারি আল্লাহ, আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে তার কাছে রোজমরে কাজ করে দিতে পারি। রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।